লালমনিরহাটের আদিতমারী উপজেলার ঐতিহ্যবাহী বুড়িরহাট এখন অবৈধ দখলদারদের ছোবলে। সরকারি জায়গা দখল করে স্থায়ী স্থাপনা, দোকানপাট ও মুরগির খামার গড়ে তোলায় চরম বিপাকে পড়েছেন নতুন ইজারাদার। মহসিন ইসলাম শাওনের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। প্রায় কয়েক দশক ধরে ঐতিহ্য বহন করে আসছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুড়িরহাট। প্রতি সপ্তাহের মঙ্গল ও শুক্রবার বসে এই হাট, কিন্তু এখন সরকারি জায়গা অবৈধ দখলে চলে যাওয়ায় সংকটে পড়েছে হাটটির স্বাভাবিক কার্যক্রম। 2026 সালের পহেলা বৈশাখ থেকে এক বছরের জন্য প্রায় 17,40,000 টাকায় হাটটি ইজারা নেন সাইফুজ্জামান ফারুক। দায়িত্ব বুঝে নিয়ে তিনি দেখতে পান হাটের নির্ধারিত জায়গা জুড়ে গড়ে উঠেছে স্থায়ী দালান, টিনশেড দোকান ও মুরগির খামার। এটা তো খালি আমরা একলাই দিছি না, আরো মানুষের দিছে বিদে আমরা পাকাও করি বলছেন। পাকা করছি বলতে এখানে নিজে পড়তার জন্য করছি। বাজার জায়গা এক সাইডে দোকান আগে করতো উনি, এখন কয় না একটু জায়গাটা ভাড়া দিছে। এখন হাটের রিজিয়াদার কর্মকর্তা ওরা তো আসলো না, এখন হাটের রিজিয়া কালেক্টর আসলো, এখন মারা গেছে, এখন তো ওনার বেটা তো করে না। অভিযোগ রয়েছে সরকারি হাটের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে লাখ লাখ টাকা জামানত নিয়ে আবার সেগুলো ভাড়া দেওয়া হয়েছে। ফলে বাধ্য হয়ে অন্য জায়গায় ভাড়া নিয়ে হাট পরিচালনা করতে হচ্ছে ইজারাদারকে। হাটে অবৈধ স্থাপনা সব প্রতিটা জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করছে, পাকা ঘর পর্যন্ত তৈরি করে রাখছে, আবার এই পাকা ঘরের ভাড়া দিচ্ছে অন্যকে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা কাঁচার হাট লাগাবো, কাঁচা বাজারের হাট, সেই জায়গা পাচ্ছি না। আমরা অন্য জায়গায় ভাড়া দিয়ে কাঁচা বাজার হাট করতেছি। শুধু দখলই নয়, হাটটির আরেক বড় সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা। ড্রেনের উপর গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, ফলে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশেপাশের বাসিন্দারা। এই যে মশা, মাছি, রক্ত, দুর্গন্ধ, গোবর, ওরা কাসাইদেরকে বললে বাজারে বলতে পারে, বাজারে বললে আর মানে কোথায় বলবো। এখন তো হাটের পরিবেশে যে বাইরের থেকে লোক আসছে আর সে হাটের জায়গা দখল করছে, স্থানীয় লোক সেখানে হাটের জায়গা পাচ্ছে না। স্থানীয় প্রশাসন বলছে আইন অনুযায়ী সরকারি খাস জমিতে অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এই হাট ইজারা হয়ে থাকা অবস্থায় পুনঃ ইজারা হয়েছে এবং ওইখানে স্ট্যান্ডিং ওই দোকানগুলো ছিল। তা সম্প্রতি জানতে পেরেছি যে এখানে অবৈধ দখলদার হিসেবে অনেকেই দোকান করে আসেন এবং ব্যবসাও করছেন। তো এর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। দ্রুত অবৈধ দখলদার উচ্ছেদ করে ঐতিহ্যবাহী হাটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি ইজারাদার ও এলাকাবাসীর। শম্পা আক্তার, নাগরিক।